Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Engineer Jahidul Islam from JS Homes Engineers and Consultant. আজকে আমরা ফাইল ক্যাপ ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আছি। আমরা গত ক্লাসে ফাইলের মধ্যে কিভাবে পয়েন্ট স্প্রিং অ্যাসাইন করতে হয় এবং কলামের মধ্যে কিভাবে লোড ডাটা দিতে হয় সেই জিনিসগুলো দেখিয়েছিলাম। আমরা রান দেইনি, তো রান দেওয়ার আগে আমরা আজকে একটা কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে সিম্পলি এখানে ক্লিক করে অটোমেটিক ম্যাশ স্ল্যাব অপশনে গিয়ে এটাকে 3 ফিট 2 ফিট যাই করা যায়, সমস্যা নাই, এটা করে দেন হচ্ছে অটোমেটিক স্ল্যাব করে ম্যাশ করে দিলাম। ম্যাশিং হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য এখানে ক্লিক করতে পারি। শো ম্যাশে ক্লিক করলে দেখাবে এই যে আমাদের ম্যাশ হয়ে গিয়েছে। তো এটা আমরা আবার করে বাদ দিয়ে দিই। আর স্টিল দেখার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা আমরা রান দেওয়ার পরে দেখাচ্ছি। আমরা সিম্পলি এখানে ক্লিক করে রান দিয়ে দিলাম। আমাদের রান দেওয়া শেষ। তো আমাদের যেটা প্রথমেই দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ডিফ্লেকশন দেখাচ্ছে এবং সেটেলমেন্ট যেটাকে আমরা বলি, তো সেটা এরকমই হওয়া উচিত। আমাদের 1 ইঞ্চির নিচে হতে হবে বিষয়গুলো। এই যে সর্বোচ্চ আছে এই যে 0.04। তো আমরা যদি প্রথমেই রিঅ্যাকশান দেখি, ফাইলের রিঅ্যাকশান, আমরা কম্বিনেশনে যাব, ক্লিক করব, দেন হচ্ছে লোডটা টেবুলেটেড আকারে দেখব। অ্যারো আকারে দেখা যায়, অ্যারো আকারে দেখলে আমাদের নিচ থেকে 3D থেকে দেখতে হবে। টেবুলেটেড আকারে দেখি, অ্যাপ্লাই দিব সিম্পলি। তো এরকম টেবুলেটেড আকারে দেখতে গেলে আমাদের যদি বড় দেখায় অ্যান্ড একটু দূরে দূরে দেখাচ্ছে, তো সেটার জন্য আমরা যেটা করতে হবে, ইউনিটে গিয়ে আমরা এখানে ডেসিমালে গিয়ে ফোর্সগুলো আমাদের দূরে দেখাচ্ছে, তো এটাকে 0 করে দেবো 3 জায়গায়, তো একটু কাছে দেখাবে। দেন হচ্ছে যেহেতু সাইজ একটু বড় বড় মনে হচ্ছে, অপশনে গিয়ে গ্রাফিক্স প্রিফারেন্সে গিয়ে এটা একটু ছোট করে দিই। এবার দেখাচ্ছে আমাদের, তাহলে আমাদের দেখা যাচ্ছে মাঝখানের ফাইলটাতে হচ্ছে 119 আসছে আর বাকিগুলোতে হচ্ছে 82 আসছে। তো 119 আমাদের বলছিলাম 108 হচ্ছে ফাইলের ক্যাপাসিটি, 119, তার মানে এই ফাইলটা তার একটু বেশি আসতেছে। তো সিম্পলি আমরা এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পাঞ্চিং শিয়ারটা দেখতে হবে আগে, আমাদেরকে পাঞ্চিং শিয়ার পাস করছে কিনা। আমরা 20 ইঞ্চি দিয়েছিলাম, 1-এর যদি বেশি হয় তাহলে পাঞ্চিং শিয়ার ফেল। আমাদের দেখা যাচ্ছে সবগুলো 1-এর কম আছে, 0.6824 করে আছে। সো আমাদের পাঞ্চিং শিয়ার পাস আছে, এখানে হচ্ছে 0.6824, এটাও 0.6068। হ্যাঁ, সো পাঞ্চিং শিয়ার আমাদের পাস আছে, এটা সমস্যা নেই। আর 20 ইঞ্চিতে আমাদের এই ফাইল ক্যাপটা সেভ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা যদি দেখি এই ডিফর্ম শেপটা যদি দেখি লোড কম্বিনেশনের জন্য, যেটা বলতেছিলাম এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, সো এটা সমস্যা নেই, 1-এর চেয়ে কম আছে। আমাদের ফাইল ক্যাপ ফেল করে নাই, আর যখন ফেল করবে তখন এখানে ফেল লেখা উঠবে। এরপর আমরা যদি স্টিলটা দেখতে চাই, এখান থেকে স্টিল দেখা যায়, এই যে শো স্ল্যাব ডিজাইন, অথবা এখানে ক্লিক করলে স্টিলটা দেখা যাবে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম, শো স্ল্যাব ডিজাইন। এখানে প্রথমে বটম বারের জন্য আমরা দেখি কি পরিমাণ স্টিল আসছে, এটা যদি ক্লিক করি, শো ডায়াগ্রামটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের স্টিলটা এখন দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটাকে স্ট্রিপ ইয়েটা করে নেই। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ট্রিপ ডিজাইন ডিজাইন স্ট্রিপ করতে হবে। আমরা এটাকে আরেকবার রান থেকে বের হই এবং
এখানে ড্র ডিজাইন স্ট্রিপটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এটা দিয়ে, এই যে ড্র ডিজাইন স্ট্রিপ, অথবা আমরা এডিটে গিয়ে অ্যাড এডিট ড্র ডিজাইন স্ট্রিপ, এখানে অ্যাড স্ট্রিপ দিয়ে অটোমেটিকও করে ফেলতে পারি, যে যেভাবে করতে সুবিধা বোধ করে। তো দুইভাবেই করা যায়, আমি সিম্পলি এভাবে করে দেখাচ্ছি। এটা এভাবে থাকবে, অটোমেটিক নিয়ে নেবে, এক্স অ্যাক্সিসে এ নেবে, ওকে দিয়ে দিলাম, এই ডিজাইন স্ট্রিপ ড্র হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যাড ডিজাইন স্ট্রিপ, ওয়াই অ্যাক্সিসে বি দিয়ে দিলাম, এই ডিজাইন স্ট্রিপ ও অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আমরা ওই যে ড্র ডিজাইন স্ট্রিপ থেকে এখান থেকে ডিজাইন করতে পারি। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে যায় এখান থেকে, এটাও দেখিয়ে দিচ্ছি আমি। ড্র ডিজাইন স্ট্রিপ দিয়ে আমরা সিম্পলি যেভাবে আছে এভাবে মধ্যে রেখে এখান থেকে এখানে একটা টান দিতে পারি। দেন হচ্ছে এটা হচ্ছে এ বরাবর গেল, অ্যান্ড হচ্ছে বি বরাবর এখান থেকে এখানে একটা টান দিতে পারি। ব্যাস, আমাদের ডিজাইন স্ট্রিপ হয়ে গেছে। এরপর আমরা আবার রান করতে পারি। ডিজাইন স্ট্রিপ না দেওয়ার কারণে আমাদের স্ল্যাবের ডিটেইলিংটা দেখাচ্ছিল না। তো আমরা শো স্ল্যাব ডিজাইন যদি দেখি, বটম বারের জন্য এই বরাবর স্ট্রিপ বেস ইনভলভিং ফ্লেক্সার রিনফোর্সমেন্ট, এই যে আমাদের প্রতি স্কোয়ার ইঞ্চিতে এই যে ম্যাক্সিমাম বটমের জন্য 0.45 অ্যান্ড টপের জন্য 9.05, এতটুকু স্টিল লাগবে। তো আমরা যদি টপ বার বটম বার দুইটা একসাথে দেখি, এখানে দেখা যাচ্ছে। আমরা এটা এভাবে না করে যেটা করতে পারি সেটা হচ্ছে লেয়ার এ লেয়ার বি দুইটাই দেখাবে স্টিলগুলো। আমরা আরেকটা ফরম্যাটে করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি ডিজাইন করতে পারি। প্রথমে বটম এর জন্য এ লেয়ারে বটম বারের জন্য আমরা যদি 16 মিলি স্টিল ইউজ করি, স্পেসিং যদি আমরা 8 ইঞ্চি দেই, আমাদের হয়ে গিয়েছে, এটাতে কভার করবে। অ্যান্ড টপের জন্য যদি আমরা দেখি 16 মিলি, যদি আমরা টপের জন্য 12 মিলি 12 ইঞ্চি পরপর দিই, তাহলে আমাদের হয়ে গেছে, টপটাও হয়ে গিয়েছে। আসলে খুব কম স্টিলে আসতেছে এখানে। অ্যান্ড লেয়ার বিতে যদি দেখি, তেমন একটা স্টিল লাগতেছে না আমাদের, খুব কম স্টিলে লাগতেছে। যদি দুইটা লেয়ার এই একসাথে দেখি, আমি দুই দিকে যদি দেখি, এইখানে কিছু স্টিল বেশি লাগবে আমার এই গোড়া বরাবর। তো সেটা আমরা কতটুকু লাগবে আমরা আরও ডিটেইলিং দেখতে পারবো। আমরা এখানে স্টিলটাকে বাড়িয়ে কমিয়ে এটাকে 0 করতে পারি। আমরা চাইলে এরকম করতে পারি যে এটা কোন দিকের স্টিল, এটা হচ্ছে আমার বটমে আর একটু বেশি স্টিল লাগতেছে, তো এটা 6 করে দিলে এই যে এটা চলে গেছে। তো বটমে এই বরাবর 16 মিলি 6 ইঞ্চি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে স্টিল লাগবে, অ্যান্ড এদিকে আরও কম লাগবে। তো কোথায় কতটুকু লাগবে সেটা আর একটু ডিটেইলিং দেখা যাবে। আর শিয়ারের জন্য কোনো স্টিল লাগবে কিনা আমরা যদি একটু দেখি, এইখানে একটু শিয়ার আসতেছে, সামান্য একটু শিয়ার আসতেছে। তো সেটার জন্য আমাদেরকে যদি 1.09 ইঞ্চি স্কোয়ার পার ফিট শিয়ার আসতেছে, তো এটা খুব বেশি একটা প্রবলেম করবে না আমাদেরকে। আমরা যদি থিকনেসটা আর একটু বাড়িয়ে দেই, ডিফাইন্ড স্ল্যাব প্রপার্টিস, কলামের থিকনেসটাও একটু বাড়িয়ে দেই, এটাকে 24 করে দিই। দেন হচ্ছে ফাইল, এটাকেও 24 করে দিলাম। ফাইল ক্যাপ, এটাকেও 24 করে দিলাম। ওকে, আর আবার রান দিলাম আমরা। এবার আমাদের কি অবস্থা দেখায় শিয়ারটা দেখি আরেকবার।
এখন আর শেয়ার আসতেছে না, একটু আগে শেয়ার রিইনফোর্সমেন্ট আসছিল, তো আমরা একটু থিকনেসটা 4 ইঞ্চি বাড়িয়ে দেওয়ার কারণে শেয়ার রিইনফোর্সমেন্ট আর লাগতেছে না, কোনো দিকেই লাগতেছে না। কিন্তু 20 ইঞ্চি থাকার কারণে শেয়ার রিইনফোর্সমেন্ট লাগতেছিল, পাঞ্চিং শেয়ারে ওকে হয়ে গিয়েছিল। এখন তো পাঞ্চিং শেয়ারে অবশ্যই ওকে থাকবে 0.46, কেননা আমরা কাস্টিং আরও বাড়িয়ে দিয়েছি, সেজন্য এখন পাঞ্চিং শেয়ার আমাদের ফেল করবে না। তো রিয়েকশন ফোর্সটা যদি আমরা দেখি এখন আরেকবার, আমরা মাঝের কলামটাতে রিয়েকশন ফোর্স একটু বেশি দেখেছিলাম, আমাদের যা ছিল তার চেয়ে এখন আছে 112, তো আমাদের 108 কিপ, তো এটা হচ্ছে 112 ফাইলের জন্য, এটা খুব একটা প্রবলেম না। আমরা যদি সাইজটা আর একটু বাড়িয়ে দিই দেন হচ্ছে আরও কমে যাবে, মাঝের ফাইল থেকে বাইরের দিকে ফাইলগুলোতে আমাদের যে ফাইল ক্যাপটা আছে সে লোডগুলো ডিস্ট্রিবিউশন করতে পারবে, আমরা যদি ফাইল ক্যাপের থিকনেসটা আর একটু বাড়িয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ফাইল ক্যাপ ডিজাইন। এরপর আমরা আরও ডিটেইলিং কিভাবে করা যায় সেটা পরের ক্লাসে আলাপ করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।